আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপ্রিয় দর্শক? এই যে দেখেন আমি বাজার নিয়ে বসে আছি। এগুলা সব হচ্ছে রোজার বাজার। তারপরও কিছু বাজার বাকি আছে, সব বাজার করা হয় নাই। তো রোজা উপলক্ষে যে বাজারটা করছি সেটা হচ্ছে রুহ আফজা। এটা দিয়ে আপনাদের ভাইয়া শরবত খায় প্রতিদিন ইফতারের সময়, তার এটা লাগে। রুহ আফজার সাথে আবার এই যে একটা ইস্যুগুল, এটা হচ্ছে ফ্রি, এটা কিনি নাই। তো আর আরেকটা আছে, সেটা হলো, আচ্ছা এটা পরে খুঁজে বের করি। এগুলো মানে একসাথে বাজার করছি। সস, এটা হচ্ছে টমেটো কেচাপ, এটা হচ্ছে কাসন্ত, করলা ভাজি বা পাট শাক বা তিতা কোনো খাবারের সাথে এটা আমার খুব ভালো লাগে। আর আপনাদের ভাইয়া খায় কোনো কিছু মাখাইলে, যেমন পেয়ারা ভর্তা, আনারস মাখানো, তো এটা সব সময় খাওয়ার জন্য লাগে, এই জন্য নিয়ে আসছি। এটা হচ্ছে ভিনেগার, মাঝে মাঝে আচার বানাই, তো আচার বানানোর সময় এটা ছাড়া হয় না। সয়া সস, কন্যারা বিকেলে নাস্তা বানায় তখন সয়া সসটা লাগে। আর এটা হচ্ছে কেওড়া জল, বিরিয়ানির জন্য এটা নিয়ে আসছি। আর নিয়ে আসছি ডাল, এটা হচ্ছে মসুরি ডাল মোটাটা, এটা খেসারি ডাল, আর এটা হচ্ছে বুটের ডাল। এই তিনটা ডাল আমি একসাথে মিক্স করে তারপরে পেঁয়াজু বানাবো। আমার কাছে শুধু খেসারি ডালের পেঁয়াজুটা ভালো লাগে না, আমি সব সময় একসাথে মিক্স করে পরে বানাই। এটা হচ্ছে ডাবলি, বেশি আনি নাই, অল্প আনছি, বেশি ঘরে থাকলে পোকা হয়ে যায়, এটা শেষ হলে আবার আনবো, এই জন্য অল্প অল্প বাজার আনছি। ছোলা, যেটা ছাড়া মুড়ি মাখানো হয় না। আর এখানে আছে স্যুপ, আর হচ্ছে গরম মশলা। এই যে এটা খুঁজতেছিলাম, এটা হচ্ছে ট্যাং। ট্যাং দিয়ে শরবত খাই রিদি, আপনাদের ভাইয়া খায় রুহ আফজা, আর রাহা খায় হচ্ছে লেবুর শরবত। আমরা মানুষ হচ্ছি 4 জন, আর ইফতারের সময় আমাদের শরবত বানাইতে লাগে 3 রকমের। এক একজনের এক এক রকম পছন্দ। রুহ আফজা ওরা খায় না, আবার রাহা ট্যাং খায় না, তো 3 রকমের শরবতই বানাইতে হয় ইফতারের সময়। এই হচ্ছে পোলাও চাল, ডাল, লাল চিনি শরবতের জন্য, বেসন, বুটের ডালের বেসন, এটা হচ্ছে খেজুর, আদা, এটা হচ্ছে ডিশওয়াশ, এগুলো সব একসাথে থাক। এটা হচ্ছে 570 সাবান। আর যেটা আছে মুড়ি, মুড়িটাও পরিমাণে কম নিয়ে আসছি, বেশি আনলে তেনায় যাবে। এটা হচ্ছে গুড় শরবতের জন্য, এটা হচ্ছে চিরা, ইফতারের সময় চিরা, দই, মুড়ি এগুলা লাগবে। আর এটা কিছু পলি, ময়লা ফেলানোর জন্য। আরো যেটা আছে সেটা হচ্ছে আমার ব্যাংকি চিকুর খাবার, ভুসি, গমের ভুসি। হ্যাঁ, আমার 2টা সোনা পাখির জন্য ভুসি। আর পাউরুটি, এটা হচ্ছে এমনিতেই ঘরে নাস্তার জন্য। আরো 2টা জিনিস আছে, এই 2টা জিনিস অবশ্য রোজার বাজার না, এটা হচ্ছে আপনাদের ভাইয়ার বাজার, তার জুতা। এগুলাও আজকে শপিং করছি। নাগরা, ওনার এই স্টাইলের নাগরা জুতা অনেক পছন্দ। তো এই রোজার বাজারের সাথে কিন্তু ঈদের বাজারও হয়ে গেছে। না, ঈদের বাজার না, কিসের বাজার বলো, কেন কিনছো? না, কিসের বাজার সেটা পরে বলবো। সামনে আপনাদের ভাইয়ার হ্যাপি বার্থডে, তো হ্যাপি বার্থডে উপলক্ষে এটা হচ্ছে আমার তরফ থেকে গিফট। একা একা তো আসলে গিফট কিনা তাকে সারপ্রাইজ দিতে পারি না, এজন্য তারে সাথে নিয়ে আমি গিফট কিনা দিই, এটাই হয়, সারপ্রাইজ দিতে পারি না। তো এই জুতা 2টা হচ্ছে তার জন্মদিনের গিফট, আগেই দেখাই দিলাম। ও জন্মদিন কবে সেটাও বলে দেই, এই প্রথম রোজাই তার জন্মদিন, এজন্য রোজার বাজারের সাথে জন্মদিনের গিফট। আচ্ছা, সবাই ভালো থাকবেন। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট ছিল সয়াবিন তেল, সেটাই বাজারে নাই। কয়েকটা দোকান খুঁজছি, স্বপ্নেতে খুঁজছি, ডেলি যে বেকারিগুলো থাকে ওগুলাতে খুঁজছি, কোথাও নাই। এখন যদি সয়াবিন তেল না পাই তাহলে সরিষার তেল দিয়ে খাইতে হবে। তো সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।